ওখানটা একটা নতুন কাপড় পাততে পারলে ভালো হতো। দেখি মল্লিকাকে বলতে হবে আমার ঠাকুরের সিংহাসনের জন্য একটা কিছু বানিয়ে দিতে। খসখস করছে, ড্রাই হয়ে যাচ্ছে আমার ঠোঁটের চারপাশ দিয়েও না, খসখস করছে জানো। ওই কোনো সবসময় ভেজলিন দিতে ভুলে যায়, আর একটু ভেজলিন দিতে ভুলে গেলে এই ঠোঁটের পাশ দিয়ে কেমন ফাটা 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 মানে এরকম হাত দিলে খসখস করছে। একটু বৃষ্টি হলেই তো আবার শীত পড়ছে, ওই কারণেই এটা হচ্ছে মনে হয়। চলো, গতকালকে ভিডিওটা আমার এডিট করতে খুব অসুবিধা হয়েছিল, আর গতকালকে এত রাত এত দেরি করে ভিডিও দিয়েছি, মানে মাথা খারাপ অবস্থা। আর আমারও মনে যে দেবো 12টা 12:30 বাজলেও দেবো। এই রাত বিকেল থেকে ভিডিও করে রাতের মধ্যে শেষ করে রাতে যদি এডিট করা যায়, এডিট করে আপলোডে বসানো যায় তাহলে হয়। এই ভিডিও করছি তো সারাদিন ভিডিও করে সন্ধ্যাবেলা আপলোড করে কালকে সকালে দিলে ভালো হবে, বুঝেছো? রাত্রিরে আপলোডটা করে রাখতে হবে, নাহলে বহু সময় নিচ্ছে আপলোড হতে। জানি না কেন নেট এত স্লো যাচ্ছে, কদিন ধরে খুব নেট স্লো হচ্ছে। এবার আমার একারই হচ্ছে না, সবার হচ্ছে জানি না। তার মধ্যে আজকে বড় কাজ, রবিবার, নখগুলো কাটতে হবে, ভীষণ বড় বড় হয়ে গেছে, অস্বস্তি হচ্ছে। রান্নাবান্না নেই, ভাতটাকে আঁশ করিনি, ভাতটা নিরামিষই আছে, ভাতটা গরম করব আর কিছু একটা করে নেবো, কুমড়ো আলু ভাজা টাজা। চলো এখনকার মতো রাখছি, কেমন? চাটা ফুরিয়ে গেল, আজকে কম চা করেছি মনে হয়। যাকে একটু পরে একটু চা খেয়ে নেবো, নাহলে ছাতু আছে, অল্প একটু ছাতুটা শেষ করে দেবো আজকে খেয়ে। অনেকক্ষণ বক বক করে দিলাম, 7 মিনিট। তোমাদের বলেছিলাম যে গঙ্গা স্নান করতে যাব, কিন্তু কদিন ধরেই লক্ষ্য করছি আমি কোনো কিছু বেশি আশা করলে আশাহত হয়ে যাচ্ছি। তার কারণ পরে বেলার দিকে খবর দিল আমার বান্ধবীটা যে সেরকম কেউ হচ্ছে না, আমরা 2জন না 3জন হচ্ছে। তো 2-3জন মিলে টোটো ভাড়া করে রিজার্ভ করে গেলে মানে ভাড়াতে হয়তো পোষাবে না, ওই জন্য অনেকটা পড়ে যাবে ভাড়া, সেই ভেবে অনেকেই যেতে চাচ্ছে না। এবার আমি আর আমার বান্ধবীটা না হয় গেলাম, কিন্তু ট্রেনে করে গেলে আবার গঙ্গা জল নিয়ে আসা যাবে না, ওই কারণে ব্যাপারটাই বাতিল করা হয়েছে। তো সেই শুনে আমার তো ভীষণই মনটা খারাপ। আর ও বলেছিল যে আমি দুধ আর আমি এখন ভয়েস দিচ্ছি, একটা মেসেজ ঢুকলো, ঠিক আছে, এটা তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, চলো, ও বলেছিল যে আমি তো দুধ জোগাড় করব, মানে শিবের মাথায় যে দুধটা দেওয়া হবে আর কি, দুধ গঙ্গা জল, তা বলেছিল আমি জোগাড় করব আর তুমি, কারণ আমাদের এখানে তো আমি তো রেগুলার দুধ নিই না, হঠাৎ করে বললে কেউ দুধ দিতে চায় না, ওই জন্য ওকে বলেছিলাম তাহলে তুমি একটু দুধ জোগাড় করে রেখো, আর ও বললো তাহলে তুমি বেলপাতা জোগাড় করে রেখো। তো আমি দেখো চাটা খেয়ে ভালো করে হাতটা ধুয়ে একটা প্যাকেট নিয়ে চলে এসেছি বেলপাতা তুলতে। ওহো, শুধু শুধু কতগুলো বেলপাতা তুললাম জানো, কতগুলো বেলপাতা তুলেছি। পরে এবার যখন গঙ্গায় স্নান করতে যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল, তখন তো আর ওর সঙ্গে আমার দেখা হবে না। আমি আমাদের পাড়াতেই একটা মন্দির আছে, সেখানে জল দিয়ে দেবো, আর আমার ঘরে তো শিব আছেই, ঘরেও দিয়ে দেবো। তা পুরো ব্যাপারটা পাড়ার থেকেই আবার ম্যানেজ করেছি, নাহলে ভেবেছিলাম গঙ্গা স্নান করতে গেলে ওই মুকুন্দনগর ঘাট, যেখানে বেবির বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা, ওখানেই জল দেবো ভেবেছিলাম, গঙ্গা স্নান করে ওখানকার যে মন্দির আছে ওখানেই জল দিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু পুরো ব্যাপারটাই, পুরো প্ল্যানটাই একদম ভেস্তে গেল। কি আর করা যাবে বলো, সবই ভাগ্য। কেন হচ্ছে কদিন ধরে এরকম আমি বুঝেই পাচ্ছি না, জানো তো, অনেক ব্যাপারে। যেমন দেখো কুমড়ো গাছটা এরকমটা হলো, কুমড়ো গাছটা কত আশা করে লাগিয়েছিলাম। তো যাই হোক, চলো, এখানে এই দেখো
সিনগুলো আর কেটে দিলাম না, যেহেতু ভিডিও করে ফেলেছি ওই জন্য তোমাদের শেয়ার করেই দেব। আর এই ভিডিওটা ভেবেছিলাম গতকাল রাত্রিরে দিয়ে দিলেই ঠিক হতো, জানো তো। একদম কিছু কিছু জায়গা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ গতকাল রাত্রে দেবো বলেই ভিডিওটা করেছিলাম, কিন্তু দিতে পারিনি, আমি এডিট করে সারতে পারিনি। কারণ আজকেও জয়সোনা রয়েছে, আমি এখন সকালে উঠে ভয়েস দিচ্ছি, আর জয়সোনা কিন্তু ঘুমোচ্ছে। গতকালকেও জয়সোনা এসেছিল আর দিদার কাছে ছিল। গতকাল এসেছিল, তারপর ওরা একটু বেরিয়েছিল, কিন্তু বেরিয়ে আবার বাড়ি চলে গেছে। সোমনাথের শরীরটা আবার খারাপ করেছে, তার জন্য মেয়ে 10:30টার সময় রাত্রিরে বলল, মা জয়ীকে তুমি একটু দিয়ে যাও। তা আমি জয়ী আবার পাশ থেকে বলছে কি, ও দিদা আমি থাকবো না, ও মা আমি থাকবো, বাবাকে বলো না আমি থাকবো। তারপরে ও মা বললো যে ঠিক আছে তুই রাত্রিবেলাটা তাহলে থাক, সকালে ম্যাডাম আসার আগে চলে আসিস। তো জয়সোনা এখন ঘুমোচ্ছে, বুঝলে তো। ওই তো এই জন্য এই সুযোগে আমি ভয়েসটা দিচ্ছি। আর গতকালকে ভিডিও রেডি করতেও পারিনি, দিতেও পারিনি। কটা দিন ধরেই এরকমটা হচ্ছে আমার সাথে। তো যাই হোক, বেলপাতা তুলে আজকে পুজো দেওয়ার জন্য ফুলও তুলে নিলাম কিছুটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পাশের বাড়িতে শাশুড়ি বৌমায় ঝগড়া হচ্ছে, বিশাল ঝগড়া হচ্ছে, বাপরে বাপ। এই যে কালকে নীল ষষ্ঠীর জন্য খানিক বেলপাতা তুললাম, দেখি ভিডিও কল করে দেখাবো, যদি এতে হয়ে যায় তো ভালো, আর না হলে রিমঝিমদের বাড়ির ছাদে গেলে প্রচুর বেলপাতা, প্রচুর, কত লাগবে। ঠিক আছে, তো বলেছে চিন কাগজে করে তুলে জল ছিটিয়ে রেখে দিতে। এখন তুলে রাখলাম, পরে জল মল ছিটাবো। এখন আগে এখানটা পরিষ্কার করি, বুঝলে। ওদের গালাগালি দিচ্ছে বাজে বাজে, ওই জন্য ক্যামেরাটা অফ করে দিয়ে তুললাম, নাহলে গালাগালিগুলো উঠে যাবে। ভীষণ বাজে বাজে গালাগালি দিচ্ছে শাশুড়ি বৌমা সব, কী অবস্থা। তো কী বলছিলাম, পাঁচিলের ওপর উঠেছিলাম, লাস্টে হাত পাচ্ছিলাম না দেখে পাঁচিলের ওপর উঠেছিলাম। তোমরাও বকবে, কাকিমা এই বয়সে কি হাত পা ভাঙবে, তাই বলবে বলে আরও অফ করে দিয়েছি। চলো বন্ধুরা, দেখো কারেন্ট নেই, ওয়াইফাই লাইট নেই, কারেন্ট চলে গেছে। দেখো দেখো সুইচ দিলাম, দেখো লাইট জ্বলছে না। তো ওপরের তাকটা পরিষ্কার করে নিলাম, কারণ মাঝে মধ্যে উপরের তাক পরিষ্কার না করলে ওই টিকটিকির পটি আর কি। ঠিক আছে, আর এখন এই কাপড়টা তুলে নেবো। এই কালকে রসগোল্লা এনে রেখেছি রাত্রিবেলা ঠাকুরকে আজকে দেবো বলে। তো রসগোল্লাটা এইভাবে এখানে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, মানে এইভাবে মানে এইখানে রাখা ছিল আর কি। এখন এটা তুলবো বলে সরিয়ে রাখলাম। তো জানলাটা খুলে দিলাম, জানলাটা পরিষ্কার করলাম, ঝোল পড়েছিল এই দেখো নিচে। তো চলো এখানটা পরিষ্কার করে নিই, কাপড়টাকে পাল্টাবো। কি গরম গো, কারেন্টটাও চলে গেল। চলো এখন আর ব্যাটারিটা থাক, যেটুকু ব্যাটারি আছে, কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই, এগুলো তুলে ফেলি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, ওই যে কী যেন বলে, ভীমবার সাবান না কি বলে এটা, ভীম লিকুইড। ভীমবার বলছি, ভীম লিকুইড সাবান আর হচ্ছে পিতাম্বরী দিয়ে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। এই যে ভীম লিকুইড, মনেই থাকে না, ভীম লিকুইড আর দিয়ে, আর এখানে পর্দা দিয়ে দিলাম, প্রচুর তাপ। আর দেখো এত গরমে তাও আমি জল রোদে দিয়েছি স্নান করার জন্য। এই জল এরকমই হয়, ওই রাত্রিবেলা ছিল বালতিতে জল, ওই জন্য জলের উপর দিয়ে সর পড়ে গেছে, এর মধ্যে আবার জল মিশিয়ে স্নান করব, মানে এই জলটা থাকবে তার সঙ্গে আরও মিশিয়ে স্নান করব। আর এদিকে দেখো ওই ঠাকুরের ইয়েটা, বাসন বাসি নাইটি সব ধুয়ে দিয়েছি। মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এই যে উঠোনের মেঝেতে না। আর এখানে জল রেডি করেছি, ঘর মুছবো, তার আগে একটু ছাতু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। এই বাইরে একটু কাছাকাছি করছিলাম মাথায় গামছা দিয়ে, ঘরে এসে দেখছি বন্যার মিস কল। তো বন্যাকে একটা ফোন করি, জলালাকে ফোন করি, আর ফোনটা করে নিই, তারপরে ছাতু খাবো। চিনি লবণ দিয়ে গুলবো, গুলের মধ্যে একটু মুড়ি ছিটিয়ে দেবো, দিয়ে ছাতুর শরবত খাবো। আমার ছাতুর মধ্যে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, আমার সব কিছুতে মুড়ি খেতে ভালো লাগে। ঠিক আছে, একটু একটু করে কাজ করছি আর বসছি। অনেকক্ষণ কারেন্ট ছিল না, প্রায় 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আসলো, ফোনটাকে চার্জে দিয়েছিলাম।
দক্ষিণেশ্বরের মা, দক্ষিণেশ্বরের মাকে এখানে পাঠিয়ে দিলাম, তারপরে বজরংবলী, তারপরে এগুলো। আর এখানে নিয়ে এসেছি বাবা ভোলেনাথকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। আর এই পুজো দেওয়ার সাথে সাথে এই ফটোটাকে উপরে তুলে দিয়েছি, এই যে কালী মায়ের এই ছবিটা উপরে তুলে দিয়েছি। তাহলে এখানটা একটু ছোটো হলো, মানে ইয়ে হলো, আর এখানটা একটু জায়গাও বেরোলো, তাই না? তো চলো, কালকে তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে রসগোল্লা এনেছিলাম, এখানে রেখে দিয়েছিলাম ঠাকুরের কাছেই। এটা তো ফ্রিজে রাখা যাবে না, কারণ ফ্রিজ তো আমার নিরামিষ না, বলো, তাই না? এই আর কি। চলো, ঠাকুর সেবা করুক আর আমরা একটু গল্প করি। আমরা একটু গল্প করি কেন বললাম বলো তো? আমাকে দেখে বুঝতে পারছো, প্রচণ্ড গরম, ঘেমে টেমে অস্থির। অল আউট জ্বালিয়ে রেখে দিয়েছি, জানলা দরজা মোটামুটি খোলা, জানলাগুলো একটু করে ফাঁকা করে রেখেছি, একটু করে ফাঁকা রেখেছি যাতে বাইরের হাওয়াটা একটু আপ ডাউন করে। আর দেখো এই ঘরে অল আউট জ্বালিয়েছি, এত মশা না, এই ঘরে অল আউট জ্বালিয়ে রেখেছি বলে এই নিচে সব মশা পড়ে রয়েছে, দেখো, ওই দেখো, ঠিক আছে, সব মশা পড়ে রয়েছে দেখো। আর আজকে দেখো নখ সব কেটে ফেলেছি, আজ রবিবার, সব নখ কেটেছি বসে বসে দুপুরবেলা। যাই হোক, যেটা বলবো ভাবলাম সেটা হচ্ছে আগামীকাল ভেবেছিলাম গঙ্গা স্নান করতে যাব, কিন্তু সেটা হবে না। খুব মনটা খারাপ হয়ে গেল জানো তো, বেবিটাও নেই। কবে যে বেবির বাড়িটা কমপ্লিট হবে তবে গিয়ে একটু গঙ্গা স্নান টান করে আরাম পাবো, মজা পাবো, জানো তো। ট্রেন যাচ্ছে, দেখবে। আর একটু সময়ের মধ্যে আমার জয়সোনা আসবে। রাস্তার লাইটটা এখন একটু দেরি করে দেয়। আর আজকে দিদির লক্ষ্মী ভাণ্ডারের দিদির ফ্ল্যাগ টাঙিয়ে দিয়ে গেছে এখানে, এই যে দেখতে পাচ্ছ তোমরা ফ্ল্যাগ টাঙানো, ওই ফ্ল্যাগটা দেখা যাচ্ছে না তো, কোথায় গেল? এই তো দেখা যাচ্ছে, মনে হয় ওই ইয়েটার জন্য দেখা যাচ্ছে না ভালো করে, আর ব্যাক ক্যামেরায় দেখা, এই যে লাইটটার জন্য দেখা যাচ্ছে না, ওই লাইটের আড়ালে রয়েছে। ওই যে ওখানে একটা দিয়েছে, সব জায়গায় লক্ষ্মী ভাণ্ডারের দিদির ফ্ল্যাগ টাঙিয়ে দিয়ে গেছে আজকে। দরজার তালা খোলা রয়েছে, আমার জয়সোনা আসবে একটু পরেই। চলো, যেটা বলছিলাম তোমাদেরকে, একটু পরেই জয়সোনা আসবে। তা জয়সোনার জন্য একটা খেলার বান্ধবী যে ফোন করেছিলাম, তো একা একা খেলা যায় না, এখন জয়সোনাও ফাঁকা আছে, সেও ফাঁকা আছে, পরীক্ষা হয়ে গেছে, মানে হচ্ছে রিমঝিমও আসবে, জয়সোনাও আসবে। এবার ভিডিওটা কয় মিনিট হয়েছে দেখি, যদি বেশি না বড় হয়ে থাকে তাহলে পরে শেষ করব, আর যদি বড় হয়ে থাকে তাহলে এখানেই শেষ করে দেবো। এই ভিডিও কখন দেবো গো তাও জানি না, সকাল থেকে ভিডিও শুরু করেছি, এখন সন্ধে হয়ে গেল। যাই হোক, সন্ধ্যা পুজো একবারে দিয়ে উঠলাম, প্রচণ্ড গরম দুপুরবেলা, ওই গলির মধ্যে বসে বসে থেকে সময় কাটিয়েছি, বাইরে আগুনের তাপে ওই যে পর্দাটা, মাথা গামছা দিয়ে আমি পর্দাটা কেচে মেলে দিয়ে ঘরে ঢুকেছি, আমি আর বেরোইনি, আর বেরোতে পারিনি। এত রোদ্দুরের তাপ, আমার পা পুড়ে গেছে রোদ্দুরের তাপে, বিশাল রোদ্দুরের তাপ যাচ্ছে এখন। চলো ফ্যান চালাই, রেস্ট নিই, দেখি ভিডিওটা এডিট করে ক মিনিট হয়েছে। আজকে রাতে যদি দিই ভালো, না হলে কালকে সকালে দিয়ে দেবো। টাইম মেনটেন হচ্ছে না, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। চলো আসুক জয়সোনা, তারপরে আবার আসছি তোমাদের সামনে। উঠোনের লাইট বন্ধ করে দিবি তোর মা? না বাবা, তোমার লাগলে তুমি নেবা, আগে তুমি নেবা তারপরে অন্য কথা। এই আলমারিটা যদি ব্যবসার কাজে লাগানো যায়, না ওটাই বলছি, আলমারিটা ব্যবসার কাজে লাগাবো, ভালোই হবে। ওই এমনি তো রং মিস্ত্রিকে, তোর ওই কমেন্ট আর আজকের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে আমার মাথায় এসছে যে আমি মিস্ত্রিকে এমনি ফোন করতে হবে, তোমার নাকি ওই আলমারিটা উপরে উঠবে না, আটকে যাবে। হ্যাঁ, ও দেখা যাবে, ছাদ দিয়ে তুলবো। রং মিস্ত্রিকে এমনি ফোন করতে হবে তোর না রং করার জন্য। সত্যি মা একবারে পিঙ্ক কালার বলবো আলমারিটা রং করে দে। মামা এটা পিঙ্ক করতে এটা কোথায় রং করবি? সামনে পাল্লা তো ভালো আছে, এই যে পুজোর সময় পয়সা করছিলাম চকচক করছিল। না না রং করতে বলবো, রং করলে পুরো নতুন, চিনতেই পারবা না এই আলমারিটা। ও মা আমার জায়গাটা না
পিঙ্ক কালার ভেতরে পুরো নতুন হয়ে আছে মন্দিরা, ভেতরে কি রং করে? বাইরেটাই করবি শুধু। তাহলে কাকুকে আজকে ওইটার চাবি আবার কোনটা? এই চাবি সব কিচ্ছু নেই, সব ফাঁকা। আমি তো ফাঁকা করছি এর মধ্যে তো দুনিয়ার ডকুমেন্টস ধন দৌলত। টেবিল ক্লথ, তাহলে শুধু শুধু ওই টেবিল ক্লথটা কিনলি। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? পেয়ারা হচ্ছে কিন্তু আবার। এর মধ্যে ভালোভাবে আমি মাছ ঢুকিয়ে রাখি। এই ব্যাগের মধ্যে কিছু আছে? ব্যাগের মধ্যে কিছু আছে নাকি দেখ, 500 নোট টোট, 500 হাজার টাজার কিছু আছে নাকি, সব খুলে মুলে দেখ। দারুণ মজবুত ব্যাগটা, সেই ব্যাগটা। এই ব্যাগটা নিয়ে মনে হয় গেছিল আমার সঙ্গে দ্বিতীয়বার। না না এটা না পরে কিনা ওই ওই হসপিটালে যাওয়ার সময়। আজকে কে যেন বলছে এসি এসি তোমার বর কিনে দিয়ে গেছে, তুমি পাখার হাওয়া খাচ্ছ কেন বসে বসে, তোমার বর এসি 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 কিনে দিয়ে গেছে, এসির হাওয়া খাও। আনছি আমার বর এসি কিনে দিয়ে গেছে, তোমাকে কে বললো? এটা আমার মেয়ে কিনেছে, আমার মেয়ে। ওখানে কি আছে? কখন যে আসবে? আমাকে কোথাও নিয়ে চল তাহলে ট্যুরে। না আমার শ্বশুরকে একটা দেবো, ওই জন্য বলছি। এইটা তো শ্বশুরে মানাবে বলো। এই দেখো হ্যাঁ, এটা তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের এটা দিকে। কিন্তু তোমার কাজে লাগবে। হ্যাঁ, ওখানে একটা তালাও মারা আছে, খাইছে তালার চাবি না পেলে তো হয়ে গেছে। ওদের ওখানে একটা তালা, বাবা এই যে আর একটা মগটা রইকে দে। এই নে। এই কি করছিস? ওই দে দাদুকে থ্যাংক ইউ বল। জয় দাদু থ্যাংক ছিটা। হ্যাঁ, চেন ছিঁড়ে গেছে, চেন করলাম না। ও বাবা, অনেক বছরের না কিন্তু লেদারের, জানিস তো। আর ওই লেপটা লেপটা আমার প্রিয়। তাহলে ওটা আমারই লেগ। ওটা আমার জবে থেকে প্রথম সমস্যা ছিল সেদিন আমি ভূত দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন লাল নীল ভূত এইসব দেখতে পাই। ওই জন্য তো বলি সিরিয়াল দেখি না। কেন বলি? এরকম বললাম না। আমরা এখন রিমঝিমকে এগিয়ে আনতে যাচ্ছি। রিমঝিম তো একা আসতে আর পারবে না। এখন কিন্তু ভূতের ঘটনা অনেক বেশি। ধর ওই আকাশ পাপড়িরা কি সব দিয়েছে ভিডিওতে। আমি দেখেছি, শুধু না? ওই না, আমিও দেখেছি। চুপ করতো। আমি এখনো দেখতে পাই, দেখেছি আর দেখেছো দেখেছো কি সব আলতু ফালতু কথা বলে। সত্যি আমি দেখি মা কালীর দিন। তো ওরা বেরিয়ে গেল। এখন জয়ী একটু রিমঝিমের সঙ্গে খেলা করবে বলে আমি একটু রিমঝিমকে এগিয়ে আনতে যাচ্ছি। ইয়েস, ঠিক আছে, খেলবো আমরা কতদিন পর? কতদিন পর আমরা এখন খেলবো। 1 লাখ বছর পর। 1 লাখ বছর পর। 1 লাখ কতদিনে হয় বলতো? 1 লাখ হচ্ছে 400 কোটি দিন। দিন পরে একটা মুলাকাত কর, মুলাকাত কর, দুজনে একটু জড়াজড়ি কর। এতদিন পরে বলছে কি 1 লাখ বছর পর দেখা হবে রিমঝিমের সঙ্গে আমার। চল চল, তোর মা আমাকে বাড়ি পর্যন্ত যেতে দিল না, তোকে ডেকে পাঠিয়ে দিল। এই রিমঝিমের হাত ধর, একা একা হাঁটবি না, সাইড নে। ভালো আছো? এই তো এই তো এই তো এই তো দোষ তোমাদের। দেখো দৌড়াচ্ছে, দেখো ও দেখো দৌড়াচ্ছে। আমার কাছে চাবি, ঠিক আছে যাও। রাতে রানাঘাট, এখন বাজে রাত্রি 11:15। গেছিলাম রুটি আনতে। ভয়ের কিছু নেই, এখানে সব ছেলেপিলে খেলা করছে। পেছনে একটা বাইক আসছে, এই দেখো বাইকটা চলে গেল। এই হচ্ছে রানাঘাট শহর, রাতের রানাঘাট। আর এই হচ্ছে আমার বাড়ি। চলে এসেছে জয়ী আর রিমঝিম খেলা করছে, আর রিমঝিমের মাও এসেছে, পাহারা দিচ্ছে ওদের। ওখানে ঝগড়া লেগেছে, বিশাল ঝগড়া লেগেছে, কুকুরে কুত্তাই কুত্তাই, আউ 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 আউ, বিশাল ঝগড়া লেগেছে। এখান থেকে একজন আসছে, দেখো দেখো তিনজনে জমিয়ে গল্প করছে। চলো আজকের ভিডিও এখানে রাখলাম। সবাই খুব 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 ভালো থেকো।